ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এইসব এখন তুলতেছি, ঠান্ডা লাগবে। আমি দেখি তা কেমন কেমন আসছিল। তুই তো একদম ঘাইমে গেছস রে, ঘাইমা কি হয়েছে, দৌড়াইছি যে মাঠে সেই দৌড়েছি, এত গরমের মধ্যে এত দৌড়ায়। আমি একটু দুলাই একদম শর্টের মতো। আজকে তো উল্টো রথ মেলা কে কে যাবে আমি দেখি, এখনো বলতে পারি না, গেলে ভিডিওতে দেখতেই পারবা। সেই গরম লাগছে আমার, একটু ফ্যানের হাওয়া খায় নি। বাপরে বাপরে, সেই মজা, কি সুন্দর ঠান্ডা হাওয়া। একদম ঠান্ডা হাওয়া, শরীরটা ঠান্ডা হবে। আর কেমন করতেছে, হাওয়া খাওয়া লাগবে না, এত গরম দিছে। চলো চলো, আরে দাঁড়াও, মাত্র বইছি, 2 মিনিট সময়ই হয় নাই, একটু 5 মিনিট টাইম হাওয়া বসে জায়গায় আরাম করতেছি একটু, ঘামে গেলাম। এত গরমের মধ্যে ফ্যানের মধ্যে না থাকলে হয়? যাই একটু রাস্তা দিয়ে হাঁটা চলা করি না, তাহলে গরু আনবো না, গরু আনতে লাগবো, গরু দৌড়িতে লাগবো। আজকে তো মা বাবু নাই বাড়ি, তার জন্য আমাদের আনতে হবে গরুটাকে। মা বাবা যদি বাড়িতে থাকে, মা বাবাই নিয়ে আসে, জল খাওয়ায়। তখন যাইতেছি পিছনে, গরুটা দেখে আসি। আমাদের ফার্মের রাস্তা, এটা হচ্ছে ফার্মের রাস্তা, ফার্মে যাওয়ার রাস্তা। তো এই জায়গায় গাড়ি আসলে না, গাড়ির চাকা একদম ডাইবা যায়, তার জন্য খুব কেটে কেটে হয়েছিল। তখন এই যে পাথর দেওয়া হয়েছে। পিছনে না সেই জঙ্গল জঙ্গল হয়ে গেছে। ডাকে বাহ, ডাল কুমড়া গাছটা তো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। চাল কুমড়া পাতার বড়া খাইতে কিন্তু সেই লাগে, শীতল মাছ দিয়ে, শীতল দিয়ে চাল কুমড়া পাতার বড়া কার কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমাদের গরু সুপারি বাগানে বসে আছে। এই গরুটা আমরা যেদিন বাড়িতে আনছি তারপরের দিনেই গরুটার পা ভেঙে গেছিল, একটা পাও সামনে। তো পা ভাঙছে, অনেক দিন কষ্ট করেছে গরুটা। এই যে সামনের এই পাওটা, এই যে, তো অনেকদিন ব্যান্ডেজ করে করে রাখা হয়েছে। এখন ঠিক হয়েছে, কয়েকদিন হয়েছে ঠিক হয়েছে, তাও 2 মাসের মতো হয়েছে, ঠিক হয়ে গেছে। তো অনেকদিন, 1 বছরই প্রায় লেগে গেল ঠিক হইতে হইতে। গরুর পাটা ভেঙে গেছিল, দিনে 2 বার 3 বার করে ব্যান্ডেজ শুধু করা হতো। ব্যান্ডেজ করা করা এই গরুটাকে ভালো করা হয়েছে। তো এখন তো তাও অনেকটাই ঠিক হয়েছে, একটু বাঁকা বাঁকা করে হাঁটে আর কি। মোটামুটি সুস্থ হয়ে
এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে গরুটা, হাঁটতেও পারে, সব কিছুই চলাফেরা ভালোভাবেই করতে পারে। আগে যেরকম একটা পা একদম অচল হয়ে গেছিল, এখন ঠিক হয়ে গেছে, আগের মতো ভালো গরুর মতো হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি যে এরকম ভালো ঠিক হবে, সেই খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ভালো হয়ে গেছে। খুব কষ্ট হয়েছিল গরুটার জন্য। এই যে জল খাচ্ছে, পেটটা মনে হয় আজকে বেশি ভরে নাই নাকি, এই যে এদিকে গর্ত,